দেখতে দেখতে 14টা বছর কেটে গেল, তাই না? আমি তোমার জীবনে ক্ষণিকের জন্য না, সারা জীবনের জন্য থাকতে চাই। তুমি আমার জীবনে এমন একটা মানুষ যাকে আমি নিজের চেয়েও বেশি ভালোবাসি, যাকে আমি দুনিয়ার কোনো কিছুর বিনিময়েও হারাতে চাই না, সারা জীবন আমার কাছে রাখতে চাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি অনেক অনেক খুশি। জীবন আমাকে হয়তোবা আরও অনেক কারণ দিয়েছে খুশি থাকার, কিন্তু আমি সব থেকে খুশি এই জন্য যে আমার জীবনে এমন কিছু মানুষজন আছে যারা আমাকে সবসময় খুশি রাখার চেষ্টা করে। তার মধ্যে হচ্ছে আমার এই তো ননদরা, ননদের হাজব্যান্ড এবং আমার হাজব্যান্ড। তো দেখেন আজকে কত বড় একটা সারপ্রাইজ নিয়ে আসছে, আমি নিজেও জানি না। সারাদিন ক্লান্তি শেষে এরকম একটা সারপ্রাইজ পেয়ে কে না খুশি হয় বলেন তো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন, অবশ্যই বুঝতে পারবেন। তো আজকে হচ্ছে আমাদের কিছু সেদ্ধ ধান ছিল, সেগুলো হচ্ছে একটু রোদ্রে দিয়েছি। আজকে হচ্ছে একটা আমরা ছেলেকে নিয়েছি, কারণ মহিলাদের চেয়ে কিন্তু ছেলেরাই অনেক দ্রুত এবং ভালো কাজ করে। আর এই হচ্ছে আমাদের আনারুল ভাই। তো আনারুল ভাই হচ্ছে এদিক দিয়ে কিন্তু আমাদের গাছের খড়িও কেটে দেবে, আবার এদিক দিয়ে হচ্ছে ধানের কাজও করবে। আর তার সঙ্গে তো আমরা আছি, বাসার সবাই হেল্প করতেছি। আরও কিছু ধান আছে, সেগুলো আবার সেদ্ধ করব। আর কাদা পানি দিয়ে খেলে ছেলে মেয়েদের কি অবস্থা। সন্ধ্যার পরে হঠাৎ দরজা ঠকঠক। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। শুরুতেই যে বলেছিলাম সারপ্রাইজ, এই হচ্ছে আমার ছোট ননদের হাজব্যান্ড। তো আমার ছোট ননদ আর হচ্ছে ওর বাচ্চারা সবাই মিলে গতকালকে আসছে, আর আজকে হচ্ছে ও আসলো ওদেরকে নিতে। তো আমার হাজব্যান্ডও আজকে বাসায় ছিল, অনেক সুন্দর একটা পরিবারের সবাই মিলে একসঙ্গে। এই তো কেকটা কেটে নিলাম। আর যেহেতু অনেক রাত হয়ে গেছে, তাই আশেপাশে কাউকে আর ডাকারও সুযোগ পেলাম না। তো আমার হাজব্যান্ড আর বাচ্চারা সহ সবাই মিলে হচ্ছে এই তো কেকটা কেটে নিলাম। তো কেকের মধ্যে এই নামটা আমার কিন্তু একেবারেই খেতে ইচ্ছে করতেছিল না, ওভাবে কিন্তু রেখে দিয়েছি। আর এই দিক দিয়ে যেহেতু আমার নন্দাই এত বড় একটা সারপ্রাইজ নিয়ে আসছে আমার জন্য, তাই তাদের জন্য তো একটু আয়োজন করতে হয়। তো ঝটপট হচ্ছে এই তো গরুর মাংস রান্না করে নিলাম। আপনাদের ভাই আবার গরুর মাংস আজকে দিনের বেলা এনে দিয়েছিল, কিন্তু আমি কাজের চাপে রান্না করতে পারিনি। তো রাতে হচ্ছে আমার ছোটো ননদ সহ এই তো রান্নাঘরে হচ্ছে মাটির চুলায় রান্না করে ফেললাম খুব তাড়াহুড়ো করে। আর যেহেতু অনেক রাত হয়ে গেছে, ধানের কাজ করার পরে আমরা অনেক ক্লান্ত ছিলাম, ঘুমিয়েছিলাম অনেক সময় পর্যন্ত আর কি। তো এরপরে হচ্ছে যখন আমার ননদের হাজব্যান্ড আসছে, তখন আমরা ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে কেক কেটে এই তো রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো এই দিক দিয়ে হচ্ছে এই তো পোলাওটাও রান্না করে দিলাম। আর বেশি কিছু আজকে করতে পারিনি, যা ছিল হাতে গেছে তাই দিয়েই হচ্ছে এই তো সবগুলো সেরে ফেললাম। পোলাওটা রান্না করে নিলাম, গরু মাংস আলু দিয়ে ঝোল। আর এই দিক দিয়ে হচ্ছে একটা বেগুনি ছিল মাত্র বাসায়, বেগুনটা হচ্ছে এই তো চপ করে নিলাম, আর তার সঙ্গে একটা আলু গোল কেটে এভাবে একটু ভেজে নিলাম। তো আজকের আয়োজনটা এ পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই একটু আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমরা একসঙ্গে 14টা বছর কেটেছি, সুখে দুঃখে বিপদে আপদে পাশে ছিলাম। এভাবেই যেন সারাটা জীবন একে অপরের পাশাপাশি থাকতে পারি। শুভরাত্রি সবাইকে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।